সারা দেশের চোখ এখন ডাকসুর দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। জাতীয় নির্বাচনের আগে এই যে ডাকসু নির্বাচন, এটি সবার কাছে একটি অন্যতম আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছেন যে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, আবার কেউ বলছেন এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট 8টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমি ঘুরে ঘুরে সবগুলো কেন্দ্রই দেখেছি। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। 8টার আগে, ভোট গ্রহণ শুরুর আগে, এই স্বচ্ছ ব্যালট বাক্সগুলো সাংবাদিকদের সামনে এবং প্রার্থী ও প্রার্থীর এজেন্টদের সামনে খোলা হবে এবং তাদেরকে দেখিয়ে পরে সিলগালা করা হবে। সেই সিলগালা করার পরে সেখানে ভোট নেওয়া শুরু হবে সকাল 8টা থেকে এবং আগেই বললাম যে যেটি চলবে বিকেল 4টা পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না, কারণ এখন সবাই হলমুখী হয়ে গেছেন, তারা পড়াশোনায় ব্যস্ত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে এটি তো কোনো রাজনৈতিক বিষয় নয়, রাজনৈতিক দলের কোনো আয়োজন নয় বা নির্বাচন নয়। তারা পড়াশোনাও করবেন, আবার তাদের প্রতিনিধিত্ব তারা নির্বাচিত করবেন। আর যেহেতু আজকে প্রচারণা চালানো যাবে না, আপনি জানেন যে গতকাল রাত 11টা থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালানো বন্ধ রয়েছে, সেজন্য প্রার্থীরাও তাদের জায়গায় অবস্থান নিচ্ছেন। আগামীকাল তারা কাদেরকে এজেন্ট নিয়োগ দেবেন, তারা কিভাবে নির্বাচনটি উঠিয়ে আনবে, সেসব বিষয়ে তারা তাদের মতো করে তারা বৈঠক করছেন, একান্ত বৈঠক করছেন। আরেকটি বিষয় হলো যে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, এখানে পুলিশের একাধিক টিম রয়েছে, সেখানে যেরকম সিভিল টিম রয়েছে, আবার পোশাকধারী ইউনিফর্মধারী পুলিশও এখানে দায়িত্ব পালন করছেন। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে শঙ্কার একটি বিষয় রয়েছে নাবিলা, যে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনকি ডিএমপির প্রধান যিনি শেখ সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার, তিনিও শঙ্কা প্রকাশ করেছেন। প্রার্থীদের থেকেও কেউ কেউ অভিযোগ করেছেন যে নীলক্ষেতে গত বৃহস্পতিবার থেকে অগণিত ভুয়া আইডি কার্ড বানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে। এসব অভিযোগ গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুলিশ পেয়েছে বলেও তারা স্বীকার করেছে। এই সমস্ত আইডি কার্ড ব্যবহার করে, আপনি জানেন যে আগামীকাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে রাতে 8টার পর থেকেই বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিক ছাড়া, সাংবাদিক তাও পাশদারি হতে হবে ডাকসু নির্বাচনের কাভারেজের জন্য, আর কেউ প্রবেশ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, আগামীকাল যদি ওই ভুয়া আইডি কার্ডধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের কেন্দ্রে প্রবেশ করে এবং লাইনে দাঁড়িয়ে যায় এবং সেখানে যদি তারা বিচ্ছিন্ন কোনো ঘটনা, যেটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটায়, তার দায় কে নেবে? সেটি নিয়ে প্রার্থীরা শঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা এই ভুয়া আইডি কার্ডকারীদের কীভাবে শনাক্ত করা যায় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে, এটি যদি আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ এবং রাতে যখন ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফল ঘোষণা পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে ডাকসুর এবারে নির্বাচনটি হতে পারে একটি মডেল নির্বাচন। এবং সেরকম যেন একটি মডেল নির্বাচন হয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রার্থীদেরও প্রত্যাশা। নাবিলাই হচ্ছে মোটামুটি আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।